পদত্যাগের ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়ের বিধায়কদের সঙ্গে বৈঠক। পদত্যাগের ঘোষণা সিদ্দারামায়ের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে প্রাতরাশ সিদ্দারামায়ের পা ছুঁয়ে প্রণাম শিবকুমারের। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ডিকে শিবকুমার। আপনাদের জানিয়ে রাখবো, এতদিন ধরে যে জট চলছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে, এবং এবার যেমনটা জানা যাচ্ছে সিদ্দারামায়ার পা ছুঁয়ে প্রণাম করলেন শিবকুমার। পদত্যাগ ঘোষণা করলেন তিনি। বিধায়কদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়া, এবং তিনি ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা করলেন এবং ডিকে শিবকুমার তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এতদিন ধরে যে জট চলছিল মুখ্যমন্ত্রী পদ নিয়ে, এবার পদত্যাগের ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়া। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। যেটা জানতে চাইবো আপনার কাছে, এতদিন ধরে যে জট চলছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে, এবার পদত্যাগের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামায়া, ঠিক কিভাবে দেখছেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, যেটা তো একটা চুক্তি ছিল যে এটা ভাগ করে নেবে। সিদ্দারামাইয়া সময় নিচ্ছিলেন এবং উনি কোনো বিকল্প যেতেও রাজি হচ্ছিলেন না, এবং ওনার সঙ্গেও তো প্রচুর লোকজন আছে, এখন রাজি হয়েছেন। কালকে তো কালকেরই বোধহয় ব্রেকফাস্ট টেবিলে খাওয়া হয়েছে, একসঙ্গে প্রণাম টনাম করেছে। কোথাও একটা মিল হয়েছে ডিকে শিবকুমারের সঙ্গে। তো এখন যেটা উভয় পক্ষই তো ক্ষমতা করতে চাইবে, সিদ্দারামাইয়া কিন্তু ক্ষমতার বাইরে খুব একটা থাকতে চান না। তার ফলে যেটা হওয়ার সম্ভাবনা রয়ে গেল, কর্ণাটকের যে গভর্নমেন্ট আছে তার স্থিরতা নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন উঠতে পারে। এখন কিছু এমএলএ নিয়ে অন্য পক্ষে চলে যাওয়া বা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা, এরকম একটা কিন্তু ব্যাপার চলতেই থাকবে। কর্ণাটকের যে সরকারের যে একটা স্টেবিলিটি ছিল, আমার মনে হয় যে সেটা ডিকে শিবকুমার কতটা চালাতে পারবে সেটা দেখার। এক্ষুনি হয়তো কোনো কিছু পরিবর্তন ঘটবে না। সিদ্দারামাইয়া যেটা অ্যাটিচিউড আমরা বহুদিন লক্ষ্য করেছি, যে ক্ষমতার বাইরে উনি বেশি দিন থাকতে পারেন না, কিছু না কিছু করে বসেন। এখন চুপচাপ যদি থাকেন ভালো, যদি বিরোধী পক্ষ কোথাও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে সরকার পতনের চেষ্টা করেন, করতেও পারেন, কিন্তু এগুলো কোনোটাই অস্বাভাবিক কিছু নয়। তবে এই মুহূর্তে যে একটা পরিবর্তন এসেছে, সেখানে একটা সরকার তৈরি হয়েছে, ভারতবর্ষের সবচেয়ে রিচ সেট, সে ভালো করে চলুক, আমরা সেটাই চাইবো দূর থেকে। কিন্তু একটা কোথাও যেন মনে হয় যে একটা ভেতরকার স্টেবিলিটি কিছুটা বোধহয় নষ্ট হয়েছে। কেন সিদ্দারামাইয়া যেভাবে সব গ্রুপকে নিয়ে চলতেন, এখন শিবকুমার সেইভাবে চলতে পারবে কিনা সেটাই দেখার। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে।